আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখাচ্ছি। তো এইসব জায়গায় কিন্তু আপনার ভিডিও করাটাও রিস্ক। এইসব জায়গায় কিন্তু মানে ভিডিও করতে গেলে একটু কিন্তু লাগে, তাড়াতাড়ি আমরা যাই। এখানে এক কৃষক ভাই দূর থেকে বললেন যে এখানে পাথর ভেঙে যেতে পারে। তো এখানে কিন্তু শুটিং টিম ওইভাবে কিন্তু চালানোটাও ঠিক না। ঠিক আছে, মানুষের ফসল নষ্ট করার কোনো কারণ নাই। তো আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন সার দিয়েছে, ঠিক আছে, সারগুলি দিয়েছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সামনের দিকে। ওয়াও! তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি মানে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে সৌন্দর্যগুলি উঠিয়ে আনার চেষ্টা করি। মানে আমাদের চ্যানেলটা এটা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাস। অনেকে কিন্তু কথা যে সুন্দর পরিবেশ তুলে ধরবো, ই করবো, কিন্তু যাই দেখবেন যে না, এই এমনি একটু রাস্তাঘাটে ঘোরাই টোরাই দেখায় যায়। আর আমরা কিন্তু একবার স্পটে চলে যাই। ঠিক আছে, এই কোন দিকে রাস্তাটা? যাও যাও, হাঁটো। তো একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সেই স্পটে চলে যাই। ঠিক আছে, সেই স্পট থেকে আপনাদেরকে এগুলি তুলে তুলে দেখাই। যাও 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 যাও, আগাও আগাও। ওয়াও! যাও যাও। সেই রকম। তো দর্শক, এই যে কিছুদিন আগে, এই যে এক সপ্তাহ 10 দিন আগে কিন্তু এই ক্ষেতগুলি আমি এসেছিলাম। আপনারা হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখবেন যে এই স্পটে আমি ভিডিও করি, প্রায় ভিডিও করি। তখন কিন্তু এগুলি একবারে ছিল, মাঠ, পুরা মাঠের মতো ছিল। দৌড়াই দৌড়াই কিন্তু ভিডিও করা যেত। তো এখন কিন্তু ই করে ফেলছে, এখানে ক্ষেত লাগিয়ে ফেলছে। ঠিক আছে, তো ক্ষেত লাগিয়ে ফেলছে। আবার এইগুলি কিন্তু ক্ষেতগুলি কিন্তু আবার হয়েও গেছে, দেখেন খুব সুন্দরভাবে হয়েও গেছে। ঠিক আছে, এদিক দিয়ে যাবা? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এখান থেকে ওই জায়গায় যাবো না? হ্যাঁ যাও যাও। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্লগ ভিডিও বানানোটা কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জের কাজ এবং দুঃসাহসিক কাজ। এখানে যদি আপনার এরকম মিস্টেরিয়াস মাইন্ড বা দুঃসাহসিক মন না থাকে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো আমার তো ইচ্ছা আছে যে এরকম পুরা মাথাটা হেলমেট দিয়ে ঢেকে, মানে এরকম পাওয়া যায় ভিতরে অক্সিজেন সাপ্লাই দিয়ে, আমি একবারে সমুদ্রের তলদেশে যাই আপনাদের জন্য ভিডিও তৈরি করে আনবো। তারপরে ধরেন কক্সবাজারের সমুদ্র সৈকতে, মানে একবারে লাইফ জ্যাকেট ট্যাকেট নিয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমি ক্যামেরা নিয়ে লাফিয়ে পড়বো। লাফিয়ে পড়ে এই ঢেউ, মানে ঢেউয়ের ভেতরে মানে আশ্রে পড়লে যেরকম লাগে, এই ফিলটা আমি করে দেখাইতে চাই। ঠিক আছে, তারপরে আপনাদের সামনে ওই প্যারাশুটে করে, ঠিক আছে, সেই প্যারাশুটে করে ক্যামেরাটা নিয়ে, মানে এরকম ক্যামেরাটা এরকম হেটের মধ্যে লাগানো থাকবে, এই প্যারাশুটে করে উড়ে 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 পাখির চোখে উড়ে উড়ে দেখাতে যাচ্ছি। ঠিক আছে, এটা ড্রোন দিয়ে যে করে, ড্রোনের বিষয়টা অত ভালো হয় না। ড্রোন গাছপালার মধ্যে করতে গেলে ড্রোন আটকায় যায়। তো প্যারাশুট প্যারাশুট নিয়ে করতে পারলে জিনিসটা ভালো। এরকম কিছু পরিকল্পনা আছে। তারপরে সাইকেল নিয়েও করা যায়, সাইকেলের সামনে মাউন্ট লাগিয়ে। তো এইভাবে কিন্তু ভিডিওগুলি নির্মাণ করে ফেলা যায়। তো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমি খুবই সুন্দর একটা পরিবেশ। দেখেন, খুবই সুন্দর, অসাধারণ। ওয়াও! অসাধারণ একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, যেটাকে আসলে আমরা যারা শহরে থাকি অনেকে কিন্তু মিস করি। এই অসাধারণ দৃশ্যগুলি আমরা অনেকেই মিস করে যাই। ঠিক আছে, তো মিস করে যাই। আপনারা আসেন, গ্রামে আসেন, গ্রাম দেখেন, গ্রামের মানুষকে ভালোবাসেন, মাটির সুধা গন্ধ নেন। ঠিক
ঠিক আছে। এবং কবি বলেছেন যে আমি বাংলার রূপ দেখে আছি, তাই বিশ্বের রূপ দেখতে চাই না। আসলেই বাংলার রূপ যে দেখেছে তার কিন্তু আর অন্য কিছু দেখার রুচি কিন্তু নেই। ঠিক আছে, যে এই বাংলায় কিন্তু সব কিছু আছে। বাংলাদেশটা দেখেন কত সুন্দর, এখানে মাটিটা মানে অর্গানিক্যালি কিন্তু উর্বর। মানে এই মাটিতে একটুখানি হালকা চাষাবাদ করে যদি আপনি ধান ফেলে দেন বা বীজ ফেলে দেন, এখন যদিও উন্নত প্রযুক্তি চলে আসছে, ঠিক আছে, অনেক হাইব্রিড, কিন্তু এখানে নর্মালি কিন্তু আপনার ফেলে দিলেই এই নর্মাল আবহাওয়াতেই, জলবায়ুতেই কিন্তু অনেক ভালো ফসল হয়। ঠিক আছে। আর দেখেন কত আশ্চর্যজনক একটা দেশ এটা, যে বছরে 6 মাস শীত 6 মাস গরম। ঠিক আছে, মানে বাংলাদেশের মানুষ দুই